আসসালামু আলাইকুম। এই ভিডিওর মাধ্যমে আপনি used to, get used to and be used to এর ব্যবহার আপনি শিখবেন। So without further ado, let's get into the video. আমি যদি ইংলিশে শুরু করি সেটা হচ্ছে যে Naim used to live in a quiet village where he enjoyed fresh air and peaceful surroundings. However, when he moved to Dhaka for his study, everything felt overwhelming, like the noise, the traffic, and the fast paced life. At first, he struggled, but over time, he got used to the crowded streets and the constant honking of cars. Now he is used to waking up early, taking a busy bus to university, and studying in that environment. So এই স্টোরি থেকে আপনি যে জিনিসটা শিখলেন সেটা হচ্ছে যে নাইম used to live in a quiet village. এর মানে হচ্ছে যে সে গ্রামে থাকতো, এখন আর থাকে না। কারণ পরেই আপনি বলতেছেন যে বিকজ অফ স্টাডি পারপাস সে ঢাকাতে মুভ করছে। কিন্তু তখনও অতীত যে সে ঢাকাতে মুভ করার কারণে এভরিথিং তার কাছে ওভারওয়েলমিং লাগছে। বাট ওভার দ্য টাইম সে কী করছে? গট ইউজড টু। যদি আমি বলতাম যে গেট ইউজড টু তাহলে সে অভ্যস্ত হচ্ছে। হি ইজ গেটিং ইউজড টু অথবা এরকম। হি গট ইউজড টু দ্য ক্রাউডেড স্ট্রিটস অ্যান্ড দ্য হাসেল অ্যান্ড বাসেল অফ দ্য সিটি, রাইট? তারপরে এখন সে অভ্যস্ত। সো আমি বললাম কি যে হি ইজ ইউজড টু ওয়েকিং আপ আর্লি। তার মানে হচ্ছে যে সে এখন সকাল সকাল ঘুম থেকে উঠতে অভ্যস্ত। অথবা আমি যদি বলি নাও হি ইজ ইউজড টু লিসেন টু দ্য হকিং অফ কার্স। সে কারের এই হর্ন টর্ন হাবিজাবি এগুলোর প্রতি সে এখন অভ্যস্ত হয়ে গেছে অ্যান্ড ক্যান ইজিলি কনসেন্ট্রেট অন হিজ স্টাডিজ। সো এভাবে আসলে দেখেন, আপনি শুধুমাত্র ইউজড টু বলবেন অতীতে কোনো কিছু করছেন অথবা অতীতে কোনো কিছু করতেন বা অতীতে আপনার কোনো অবস্থা ছিল বাট বর্তমানে সেটা নাই। আর তারপরে হচ্ছে যে গট ইউজড টু মানে অভ্যস্ত হচ্ছিল সময়ের সাথে সাথে। আর যখন আমি বলি যে বি ভার্ব, যেমন এখানে নাইমের সাথে ইজ বসছে, দে হইলে আর হইতো, তারপরে উই হইলে আর হইতো, যে কারো নাম হইলে ইজ হইতো, আই হইলে এম হইতো। সো আই এম ইউজড টু, তার মানে এখন আমি অভ্যস্ত। সো দিস ইজ হাউ উই ক্যান লার্ন ইংলিশ। থ্যাংক ইউ।